পারফেক্ট বিউটির একেবারে আদর্শ উদাহরণ কিন্তু তিনি। সব সোশ্যাল মিডিয়া মিলিয়ে তার ফলোয়ার 100 মিলিয়নের কাছাকাছি। অসংখ্য তরুণের স্বপ্নের এই নায়িকার ব্যাংক ব্যালেন্স এখন 100 কোটি পার হয়ে গেছে। অথচ একটা সময়ে তার বন্ধুরা তাকে খ্যাপাতো সে নাকি অবিকল ছেলেদের মতো দেখতে। সেদিনের সেই অসুন্দরী মেয়েটি আজকের ডানা মেলা প্রজাপতি রাশমিকা মান্দানা। আর এই ভিডিওতে আমরা জানবো তারই উঠে আসার গল্প। রাশমিকার জন্ম হয়েছিল বিরাজপেট নামের এক ছোট্ট গ্রামে। পিছিয়ে পড়া সেই গ্রামে তখন ইলেকট্রিসিটিও ছিল না। সেই কর্ণাটকের অখ্যাত গ্রাম থেকে আজ তিনি ন্যাশনাল ক্রাশ। তার বাবার একটা কফির ক্ষেত ছিল, সেই ক্ষেতের সাথে ছোট্ট একটা কফির দোকানও ছিল। সে সময় হাত খরচ চালানোর জন্য রাশমিকা টুকটাক ক্যাটওয়ার্ক আর টেলিভিশনে বিজ্ঞাপনের কাজ করত। এমনকি বাবার কফি শপের কাউন্টারে তাকে মাঝে মাঝে দেখা যেত। সে সময়ে অনেক কাস্টমারই কফি খেতে আসতো জাস্ট তাকে একবার দেখার জন্য। আর তারা রাশমিকা মান্দানা না বলে বলতো, রাশমিকা কফি দে না। অবাক করা ব্যাপার হলো স্কুল লাইফে রাশমিকা কিছুটা তোতলা ছিলেন। তার কথা তখন টিচাররাও বুঝতে পারতো না, তাই বেচারি সবসময় নিজেকে লুকিয়ে রাখতো। কিন্তু রাশমিকার বড় হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা ছিল। অনেক চেষ্টা করে সে তার ভাষার দুর্বলতা কাটিয়ে ফেলে। আর এদিকে কলেজে পড়ার সময় তার অপরূপ মুখের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তার সবিজ ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট ছিল, একটা নামকরা মডেল কম্পিটিশন জেতা। মজার ব্যাপার হচ্ছে সেখানে তার মাথায় চ্যাম্পিয়নের মুকুট পরিয়ে দিয়েছিলেন সুপারস্টার আল্লু অর্জুন। আর সেই দিনের সেই লাজুক কিশোরী মেয়েটি আজ আল্লু অর্জুনের ব্যাক টু ব্যাক সিনেমার নায়িকা। রাশমিকাকে বলা হয় বিউটি উইথ ব্রেইন। কমার্শিয়াল নায়িকাদের বেশিরভাগই হাই স্কুল পার হতে পারে না, সেখানে রাশমিকা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন। তার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। ঘুরে বেড়ানো ছাড়াও তার আসল হবি হচ্ছে জিমে সময় কাটানো। তার ফেভারিট খাবার হলো দোসা। রাশমিকার বয়স এখন 28। হট ফিল্ম স্টার বিজয় দেবরাকোন্দার সাথে তার উতাল পাতাল প্রেম এখন ওপেন সিক্রেট। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সামনের বছরে তারা বিয়েটা সেরে ফেলবেন। তবে এর আগেও রাশমিকার দুটো সিরিয়াস রিলেশনশিপ ছিল। রাশমিকা ছোটবেলায় খুব একটা বিলাসিতার মুখ দেখেননি, তবে আজ তিনি ইন্ডিয়ার হাইস্ট পেড নায়িকাদের শর্ট লিস্টে আছেন। তার লাস্ট ফিল্ম পুষ্পা 2 এর জন্য তিনি চার্জ করেছিলেন 12 কোটি রুপি, যা বলিউডের দীপিকা পাড়ুকন বা আলিয়াদের লেভেলের। এছাড়াও এক একটা ব্র্যান্ডের অ্যাডের জন্য তিনি 2.5 থেকে 3 কোটি রুপি নিয়ে থাকেন। এই সবকিছু মিলিয়ে তার ব্যাংক ব্যালেন্স এখন 106 কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে গত বছর ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তার বাসায় রেইড হয়েছিল। দামি স্পোর্টস এর প্রতি রাশমিকার দারুণ ফ্যাসিনেশন আছে। এই মুহূর্তে তার গ্যারেজে আছে অডি Q3, রেঞ্জ রোভার, স্পোর্টস মার্সিডিজ বেস সি ক্লাস আর টয়োটা ইনোভা। আর তার দেখার মতো বিলাসবহুল বাড়ি আছে ব্যাঙ্গালোর, মুম্বাই, গোয়া আর হায়দ্রাবাদে। এমনকি জানা গেছে আবুধাবি, ইতালি আর মালদ্বীপেও নাকি তার বাড়ি আছে। সো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন যারা রাশমিকা মান্দানার ফ্যান জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।